প্রতারক মুরিদ হলে পরকালে নাজাতের আশা করা যায় না। মুখে এবং ভিতরে এক রাখতে হবে। যদি হুজুরের কাছে মুরিদ হন, হুজুরের কাছে বায়েত হন, আত্মশুদ্ধির বায়েত যদি হন, যদি আপনি সত্যিকার জন্মানের আল্লাহর কুতুব ক্ষেত্রে মানুষ জানের চেয়েও মালের মহব্বত বেশি করে। এটা আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি জানেন। অনেক সময় দেখবেন মানুষ জান দেয়ালা কিন্তু মাল ছাড়তে রাজি না। আছে না এরকম? আছে এরকম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মালের কথাও বলছেন যে শুধু ছেলে মেয়ে বিবি বাচ্চা না, বরং অনেকে দেখা যায় বিবি বাচ্চার জন্য টাকা পয়সাও খরচ করতে রাজি না। টাকার মহাব্বতে বিবি বাচ্চা কষ্ট করে চিকিৎসাও করে না। মালের মহাব্বত তার অন্তরে বিবি বাচ্চার চেয়েও বেশি। আল্লাহ তাআলা এখানে বুঝাই দিছে না, 8 জিনিসের চেয়ে নবীর মহাব্বত এবং আল্লাহ রাসূলের মহাব্বত তোমার অন্তরে বেশি থাকতো। তাহলে বোঝা গেল হাদিসে তো রাসূল বলছেন 3টা, আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন 8টা। মোট কথা দুনিয়ার যত বিষয় আছে সব বিষয়ের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত এবং আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের মহব্বত এবং ভালোবাসা, জিহাদ করার অনুপ্রেরণা মুমিনের দিলে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, রাসূল বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, মুমিন হতে পারবা না। এখন আমরা তো বলি রাসূলকে মহব্বত করে ভালোবাসি। হ্যাঁ, রাসূলকে সবকিছু চেয়ে ভালোবাসি। আমরা তো বর্তমান যুগটা তো ধোঁকাবাজের যুগ। মুখে এক কথা ভিতরে আরেকটা, ঠিক কিনা বলেন? ধোঁকায় বর্তমান যুগটা ভরে গেছে। ধোঁকায় মুখে একটা ভিতরে আরেকটা। মুখে বলতেছে আমি তোমার জন্য, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভিতরে ভিতরে ওই যাকে বলে আসছে তাকে ভালোবাসে তার বিরুদ্ধে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। সাহাবাদের মুখে যেটা বলতেন দিলে এটাই থাকতো। দিলে আর জবানে ব্যবধান ছিল না তাদের। এই জন্য তারা মুখে বলতো নবীকে ভালোবাসতো, কাজও এটা প্রকাশ করতো নবীকে ভালোবাসতো। মুখে বলে নবীকে খুশি করতে এমন তার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যখন রাসূল বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুনিয়ার সবকিছুর চেয়ে আপনার মহব্বত এবং ভালোবাসা আমার কলবে আছে, কিন্তু আমার মনে হয় আমার জানের মহব্বতটা আপনার চেয়ে বেশি না। আমার জানের মহব্বতটা আমার কাছে আপনার চেয়েও বেশি। আমার কাছে আমার জানের মায়া বেশি, আপনার মায়া থেকে আমার জানের মায়া বেশি। রাসূল বলেন, লা ইয়া ওমর, ওমর যদি এমন হয় যে আমি নবীর মহব্বতের চেয়ে, নবীর ভালোবাসার চেয়ে, নবীর মায়ার চেয়ে তোমার জানের মায়া তোমার বেশি হয়, তোমার জানের মহব্বত তোমার বেশি হয়, তুমি এখনো মুমিন হও না, তুমি এখনো মুমিন হও না। কিন্তু হযরত ওমর তো মুখ ভিতরে চিন্তা এটাই বাহির করছে। আমাদের মত না, হুজুর আপনার লাগি জান দিলাম, কিন্তু যখন জান দেওয়ানোর সময় এসে তখন দেখা যায় কারো কোনো খবর নেই। শুধু জানতো পরের কথা, বুট দেওয়ার সময় আসলো আর খবর থাকে না, ঠিক কিনা বলে? তোমার চরমনায়ের মুরিদ বাংলাদেশে অভাব আছে? অভাব আছে? মাহফিলে গেলে দেখা যায়, চরমনায় গেলে দেখা যায় কি পরিমাণ চরমনায়ের মুরিদ, জায়গায় জায়গায় চরমনায়ের লোক। কিন্তু চরমনায়ের ক্যান্ডিডেট যখন নির্বাচনে দাঁড়ায় তখন এই ভোট দেওয়ার জন্য লোক পাওয়া যায় না। কেন? ভোটের সময় হুজুরের সাথে নাই, আর বাকি অন্য সময় হুজুরের সাথে আছে, ঠিক কিনা বলে? এরকম প্রতারক মুরিদ হলে পরকালে নাজাতের আশা করা যায় না। মুখে এবং ভিতরে এক রাখতে হবে। যদি হুজুরের কাছে মুরিদ হন, হুজুরের কাছে বায়েত হন, আত্মশুদ্ধির বায়েত যদি হন, যদি আপনি সত্য